কুরবানি ঈদের স্পেশাল শর্টকাট ওয়েতে মোরগ পোলাও রেসিপি শেয়ার করব। আর এভাবে মোরগ পোলাও রান্না করে দিলে বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে। এভাবে রান্না করে একবার দেখবেন রেস্টুরেন্ট থেকে কোনো অংশে এর স্বাদ আর ফ্লেভার কোনো অংশে কম লাগবে না। তো আশা করি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার পেজটি ফলো করে আমার পাশে থেকে যাবেন। তো এখানে আমি একটা কক মুরগি নিয়েছি, আর মুরগিটা এরকম 4টা টুকরা করে নিয়েছি, এর থেকে ছোট করি নাই। মুরগিটা ম্যারিনেট করার জন্য স্বাদমতো লবণ, 1.25 কাপ টক দই আর সামান্য কিছুটা জর্দা রং দিয়ে একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে। এখন এই মুরগির মাংসটা একটা সাইডে রেখে দিচ্ছি। মোরগ পোলাওর জন্য একটা স্পেশাল মশলা তৈরি করব। তার জন্য 1 চা চামচ শাহি জিরা, 1 চা চামচ জিরা, 1/2 চা চামচ পোস্তদানা, 1 চা চামচ জয়ত্রী, একটা জয়ফলের অর্ধেকটা নিয়েছি, এই জয়ফলটা ছোট ছিল। এখন এই সব কিছু একসাথে পাউডার করে নিব। একটা প্যানে প্রায় 1 কাপের মতো দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল। উঁচু 2 কাপ ভর্তি করে দিয়েছি পেঁয়াজ কুচি, আর এই পেঁয়াজ কুচির সাথে আমি 2 চা চামচ চিনি দিয়েছি, তবে সেটা স্কিপ হয়ে গিয়েছে। চিনি দিয়ে খুব ভালো করে পেঁয়াজটা বেরেস্তা করে নিব। পেঁয়াজ বেরেস্তা করার ক্ষেত্রে আমি সবসময় চিনি ব্যবহার করি, তাতে করে পেঁয়াজের কালারটা খুব ভালো আসে আর পেঁয়াজটা অনেকক্ষণ ধরে মচমচে থাকে। তো পেঁয়াজটা বেরেস্তা করা হয়ে যাওয়ার পরে বেশি অর্ধেক পেঁয়াজ বেরেস্তা আমি তুলে নিয়েছি আর সামান্য কিছুটা প্যানে রেখেছি। এখন এখানে 4 থেকে 5টা এলাচ, 3-4টা লং, 1/2 চা চামচ গোলমরিচ, 3 টুকরা দিয়েছি দারুচিনি আর 4টা তেজপাতা, 2.5 টেবিল চামচ দিয়েছি রসুন বাটা, 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, কাঠবাদাম বাটা দিয়ে দিচ্ছি 2.5 চা চামচ। আপনারা এখানে কাজু বাদামও ব্যবহার করতে পারবেন। 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি টমেটো সস। প্রথমে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই সম্পূর্ণ মশলাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ, মাঝখান থেকে একটু ভেঙে দিয়েছি, এতে করে ঝাল আর ফ্লেভার দুটোই বের হবে। এখন এই মশলাটা খুব ভালো করে তেলের ভিতরে ভুনে নিতে হবে। মশলাটা খুব ভালো করে ভুনে নিয়েছি, আর তেলটা যখন পুরোপুরি এরকম উপরে উঠে এসেছে এ পর্যায়ে এখানে 1 কাপ দিয়ে দিচ্ছি গরুর দুধ। গরুর দুধটা দেওয়ার পরে এই মশলাটা খুব ভালো করে আবারও কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে উঠে আসে। যখন দেখবেন তেলটা এভাবে উপরে উঠে এসেছে এ পর্যায়ে আগে থেকে ম্যারিনেট করে রাখা সেই মুরগির মাংসটা দিয়ে দিতে হবে। 2 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। এখন এই মুরগির মাংসটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা কষিয়ে নিব। ঢাকনাটা তুলে নিচ্ছি, আর মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। তেলটা যখন পুরোপুরি মাংসের উপরে উঠে এসেছে এ পর্যায়ে আগে থেকে তুলে রাখা সেই পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, আরও 1 কাপ দিয়ে দিচ্ছি গরুর দুধ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ঘি। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এখন এই মাংসটা পুরোপুরি রান্না করে নিতে হবে। যেহেতু মোরগ পোলাও তাই ডিম তো দিতেই হতো, আমি অফ ক্যামেরায় এখানে 5টা সিদ্ধ ডিম দিয়েছি। তো মাংসটা পুরোপুরি রান্না করা হয়ে গিয়েছে, আর তেলটা দেখেন উপরে উঠে এসেছে। এখন এই গ্রেভি থেকে মুরগির মাংস আর ডিম আর সামান্য কিছুটা গ্রেভি তুলে রাখতেছি, পরবর্তীতে কাজে লাগবে। একটা সসপ্যানে 1/2 কেজি নিয়ে নিচ্ছি পোলাওয়ের চাল, আর এই পোলাওয়ের চালটা আমি আগে থেকে ধুয়ে স্ট্রেনারে পানি ঝরাতে রেখে দিয়েছিলাম। এখন বাকি যে মশলাটুকু ছিল এই মশলাটুকু চালের ভিতরে দিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। চিকেন ম্যারিনেট করার সময় কিন্তু আমরা লবণ দিয়েছিলাম, এজন্য এখানে চালের ঠিক যতটুকু লবণ লাগবে সেটা বুঝে শুনে এখানে লবণটা অ্যাড করতে হবে। এখন এই মশলার সাথে চালটা খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চালটা পটপট করে ফুটতে থাকে। তো চালটা খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। চাল যতটুকু নিবেন পানিটা তার ডবল নিবেন, তবে পুরোপুরি ডবল না নিয়ে কিছুটা পানি কম দিবেন, এতে করে ভাতটা খুব ঝরঝরে হয়। ঢাকনা দিয়ে ঢেকে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিচ্ছি, আর পোলাওয়ের ভিতরে একটা বলক চলে এসেছে। এখন এখানে আরও 3 থেকে 4টা দিয়ে দিলাম কাঁচামরিচ, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর একটা হেভি বটমের তাওয়া বসিয়ে তারপরে চুলা আঁচ লোতে করে দিয়ে এই হাঁড়িটা দমে বসিয়ে রাখতে হবে। একটা পিরিজে 1/3 কাপ পেঁয়াজ বেরেস্তা, 2 চা চামচ পাউডার মিল্ক, 1 চা চামচ চিনি আর 1 চা চামচ ঘি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা যদি মোরগ পোলাওর ভিতরে দেওয়া যায় শাহি একটা ফ্লেভার আসবে আর খুব টেস্ট হবে। ভাইরে ভাই, এটা শুধু খাইতে যে কি যে মজা ছিল, আমি তো শুধুও কিছুখানি খেয়ে নিয়েছি। এখন ঢাকনাটা তুলে নিচ্ছি, আর এটা মোরগ পোলাওর উপরে এভাবে ছড়িয়ে দিচ্ছি। আগে থেকে রান্না করে রাখা চিকেন আর ডিমগুলো এখন এর উপর থেকে দিয়ে দিচ্ছি।
কিছুটা গ্রেভি তুলে রেখেছিলাম না, সেই গ্রেভিগুলো এখন এই চিকেনের উপর থেকে দিয়ে দিচ্ছি। আর এই গ্রেভিটা আলাদা করে রেখে দেওয়ার কারণে এই চিকেনটা কিন্তু শুকনোতে পড়ে থাকবে না, এটা খেতে খুবই মজার হবে। আর সবশেষে উপর থেকে যে পেঁয়াজ বেরেস্তা, পাউডার মিল্ক, ঘিটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা দমে রেখে দিব আরও 10 থেকে 15 মিনিট। তো ফিরে এলাম 10 থেকে 15 মিনিট পরে। আমাদের মোরগ পোলাও অলমোস্ট রেডি। আসছে কোরবানির ঈদে, আপনারা চাইলে এই মোরগ পোলাওটা ঘরে তৈরি করে নিতে পারেন। তো আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার পেজটি ফলো করে আমার পাশে থেকে যাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।